কোন কলেজে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো, সবকিছু তোমরা ফিক্স করে দিয়েছো। আমাকে কখনো জিজ্ঞেস করো নাই। ইভেন কোন সাবজেক্টটাতে পড়বো এটা পর্যন্ত তোমরা ফিক্স করে দিয়েছো। জিজ্ঞেস করো নাই ওটাতে আমি গুড নাকি ওটাতে আমি ব্যাড। আমি তো তোমার ছেলে, তাই না? আমাকে তো রাস্তা থেকে তুলানো নেই। আমার ইমোশন, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা কিচ্ছুতে কিছুই যায় আসেনি তোমার কখনো বাবা। আমি সব সময় চুপ ছিলাম, তুমি কি ভেবেছো আমি কথা বলতে পারি না? কেন করছো বাবা এরকম? আচ্ছা ফাইন, আমি মেনে নিলাম তুমি আমাকে জন্ম দিছো, তুমি যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারো, কিন্তু ওই মেয়েটার কি দোষ? ওই মেয়েটার সাথে, ওই মেয়েটার ফ্যামিলির সাথে এরকম কেন করলা বাবা তুমি? হ্যাঁ, একটা বার একটু ভেবে দেখো। আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। থাম না তুই। কেন কথা বলতেছো? তোমার চোখের সামনে তোমার স্বামী আমার লাইফটা শেষ করে ফেলছে, কখনো তো কথা বলো নাই। চুপ। আমি চিড়িয়াখানার প্রাণী, যেটা খেতে দিবা সেটাই খাবো। আমাকে নিয়ে এত কথা বলার কিছু নেই মা। রায়হান, রায়হান, রায়হান শুনে যা। রে এত রাত্রে কি হয়েছে? আমার তো হাসপাতালে যেতে হবে। হাসপাতালে কার কি হয়েছে? রায়হান অ্যাক্সিডেন্ট করছে। আমাকে হাসপাতাল থেকে মাত্র ফোন করছিল। ওর ফোন থেকে আমার নাম্বার পাইছে। আমাকে যেতে হবে, তাতে চলো নাকি। অ্যাক্সিডেন্ট করছে, তুমি হাসপাতালে যেতে হবে। ওর সাথে আমাদের সম্পর্ক কি? যে জন্য তুমি হাসপাতালে যাবে? প্লিজ এভাবে বললেন না, ওর অবস্থা ভালো না, একটু তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, তুমি চুপ থাকো। বেশি বোঝার চেষ্টা করো না। ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, পরিচিত যেহেতু ফোন দিয়ে খবর নাও। কেউ হাসপাতালে যাবে না। ভাইকে একটু বোঝাও প্লিজ, তাড়াতাড়ি যেতে হবে। আপু